গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজ এনেছি। তো চলো ফ্রেজটা কি জানার আগে এই বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের সাথে এখন আড্ডা দেবার সময় আমার নেই। বন্ধুরা একসাথে গল্প গুজব করছে। হাতে সময় থাকলে দোকানদারের সাথে টুকটাক কথাবার্তা বলি। এখন গল্প গুজবের সময় নয়। তো এই যে প্রত্যেকটা সেন্টেন্স আমি পড়লাম, আর সেন্টেন্সের যে জায়গাগুলো আন্ডারলাইন করে রেখেছি তাতে একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে হালকা চালে অবসর সময় টুকটাক কথাবার্তা বলা। তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, সাধারণ কথাবার্তা বলা, সাধারণ গল্প গুজব করা, অবসর সময় বা রিল্যাক্সড মুডে কথাবার্তা বলা। আর এইগুলো বোঝাতে ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খুব মজার। সেটা হচ্ছে chew the fat। এই chew the fat এই যে ফ্রেজটা, এটা দিয়ে আমরা বোঝাতে পারি যে মানুষ অবসর সময় যখন তাদের হাতে কোনো কাজ থাকে না, একটু রিল্যাক্সড মুডে হালকা কথাবার্তা বলে। তেমন গুরুত্বপূর্ণ বা তেমন সিরিয়াস কোনো কথা না, সাধারণ কথাবার্তা। তো চলো এবার আমরা এই সেন্টেন্সগুলো চিউ দ্য ফ্যাক্ট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। চিউ যে ওয়ার্ডটা এই ফ্রেজে, সেটা হচ্ছে ভার্ব। বাক্যের টেন্স অনুযায়ী এই চিউ ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। তো চলো লিখে ফেলা যাক। তোমার সাথে এখন আড্ডা দেওয়ার সময় আমার নেই। I don't have time to কিসের সময় নেই? আড্ডা দেবার। এই যে জায়গাটা আমি আন্ডারলাইন করেছি, এই জায়গাটাই আমি চিউ দ্য ফ্যাট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। I don't have time to chew the fat। কার সাথে আড্ডা দেবার সময় নেই? তোমার সাথে। I don't have time to chew the fat with you now। তোমার সাথে এখন আড্ডা দেওয়ার সময় আমার নেই। I don't have time to chew the fat with you now। তোমার সাথে এখন আমার আড্ডা দেওয়ার সময় নেই। এই যে আড্ডা দেওয়া, আড্ডায় তো মানুষ কোনো সিরিয়াস কথাবার্তা বলে না, অতি সাধারণ টুকটাক কথাবার্তাই বলে, হালকা মুডে রিল্যাক্সড মুডে কথাবার্তা বলে। আর সেটাই চিউ দ্য ফ্যাট ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হয়। বন্ধুরা একসাথে গল্প গুজব করছে। বন্ধুরা, একাধিক বন্ধু, ফ্রেন্ডস। গল্প গুজব করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমাদের এখানে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। যেহেতু বাক্যের কর্তা প্লুরাল নাম্বারে আছে, তাই আমরা সহায়ক ক্রিয়া এখানে আর নিয়ে আসলাম। ফ্রেন্ডস আর একসাথে, টুগেদার। কি করছে? গল্প গুজব করছে। আগেই বলেছি যে ফ্রেজের ভিতরে চিউ ওয়ার্ডটা ভার্ব, বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও টেন্সের পরিবর্তন করতে হবে। তাই আমাকে এখানে চিউ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ফ্রেন্ডস আর টুগেদার চিউইং the fat। Friends are together chewing the fat। বন্ধুরা একসাথে গল্পগুজব করছে। হাতে সময় থাকলে দোকানদারের সাথে টুকটাক কথাবার্তা বলি। যখন হাতে সময় থাকে দোকানে দাঁড়িয়ে দোকানদারের সাথে এই হালকা গল্পগুজব করি, হালকা টুকটাক কথাবার্তা বলি। তেমন গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কিছু নয়। তাহলে চলো লিখে ফেলি। যখন সময় পাই, এইভাবে লিখব। যখন আমি সময় পাই, when I get
টাইম, যখন আমি সময় পাই দোকানদারের সাথে টুকটাক কথাবার্তা বলি। কে বলে? আমিই বলি। আই, এইবার টুকটাক কথাবার্তা বলা, এই অংশটাই আমি এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। আই chew the fat. When I get time, I chew the fat. কার সাথে কথাবার্তা বলি? টুকটাক কথাবার্তা দোকানদারের সাথে। With the shopkeeper. দোকানদারের ইংরেজি হচ্ছে শপকিপার। এখন গল্পগুজবের সময় নয়, এখন এই কথাবার্তা বলার মতন সময় নয়, এটা কাজের সময়, এটাই বোঝানো হচ্ছে। বা এই সময়টা গল্পগুজবের জন্য অনুপযুক্ত, সেটাই বোঝানো হচ্ছে। এখন গল্পগুজবের সময় নয়। ইটস নট টাইম টু, গল্পগুজবের সময় নয়, যে গল্পগুজব, এইটাই আমি চিউ দ্য ফ্যাট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। ইটস নট টাইম টু চিউ দ্য ফ্যাট। মার্কারগুলোর অবস্থা খুব খারাপ, নতুন মার্কার নিয়ে আসি, একটুও দাগ পড়ে না, কি যে অবস্থা বুঝতে পারছি না। ইটস নট টাইম টু চিউ দ্য ফ্যাট, এখন গল্পগুজবের সময় নয়, বা এটা গল্পগুজবের সময় নয়। তাহলে তোমরা বুঝতে পারলে চিউ দ্য ফ্যাট ফ্রেজটা কখন আমরা বাক্যে বসাতে পারি। যখন আমরা বোঝাই যে হালকা চালে, অবসর সময়, রিল্যাক্সড মুডে মানুষ সাধারণ টুকটাক কথাবার্তা বলে, হালকা গল্পগুজব করে, সেটাই আমরা চিউ দ্য ফ্যাট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে প্রকাশ করি। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। আর কোথাও যদি কঠিন লাগে, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।